ওকে, আ ভেরি গুড মর্নিং ফ্রম বকখালি সবাইকেই। এখন বাজে সকাল 8টা। আর হ্যাঁ, কালকে রাত্রিবেলা এখানে মানে সন্ধ্যাবেলায় 7টা নাগাদ এখানে বৃষ্টি নামে। আর ফুটবল নিয়ে এসেছিলাম আমরা। ফুটবল নিয়ে আমরা গেছিলাম বিচে খেলা করতে। অনেকক্ষণ খেললাম, প্রায় 1.5-2 ঘন্টা মতো ওখানটায় কাটালাম। তারপরে আমি ভিডিওটা এডিট করছিলাম রুমে এসে। এডিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া হয়। অ্যাকচুয়ালি আমার ফোনটা ওয়াটার প্রুফ না, নাহলে কালকে আমি বৃষ্টির মধ্যে যা খেলা হয়েছে আমাদের। ওকে, তো ফার্স্ট অফ অল এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে রুম 10:30টার সময় আমাদের চেক আউট করে দিতে হবে। তো ফ্রেশ হয়ে একেবারে দেখা করছি। হোটেলের নামটা হচ্ছে জয় বাবা লোক। 10টায় চেক আউট। আমরা ওনাকে বললাম যে 2টো রুমের জায়গায় একটা রুম নেবো, লাগেজ ফাগেজ রাখবো, স্নান টান করবো, 3:30 পর্যন্ত রুমটা একটু নেবো। ওই 10টা থেকে 3:30 ওইটুকুনি টাইমের জন্য উনি 650 টাকা বলছেন। এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, সবাই জুতো পরে আছে, আমি খালি পায়ে আছি বিকজ আমি স্লিপার আনতে ভুলে গেছি। হ্যাঁ, তো আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়েছি। 3 জন গেছে রুম খুঁজতে, হোটেল খুঁজতে, আবার নতুন একটা। আর সাহেব দা বলছি কত করে পড়লো আমাদের ব্রেকফাস্ট? ব্রেকফাস্টে আমাদের টোটাল পড়লো 286 টাকা। লুচি হচ্ছে 2 টাকা প্লেট। পেটাই পরোটা কত টাকা? 150 গ্রাম টাকা না 18 টাকা সব। গরমে পুরো পা পুড়ে যাচ্ছে, সবাই জুতো পরে যাচ্ছে, আমি গালি ভাই। জুতোটা নিলাম 100 টাকা নিলাম। নামটা বলে একবার। আমার নাম সমর জানি। খুব ভালো লাগলো দাদা তোমার সাথে কথাবার্তা বলে। 70 টাকা দিয়ে শুরু। আচ্ছা, এখন 10:33 বাজে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে। আমরা আরো একটা দিন স্টে করছি। একটা রুমের 550 টাকা চাইছিল তো দুপুর 3টে পর্যন্ত। এখন 2টো রুম দিয়ে দিয়েছে 300, 600 করে। কি লজিক লাগিয়ে দিয়েছে বুঝতে পারলাম না। ভোরবেলা কালকে 3টের সময় আমরা এখান থেকে বেরোবো, তখন এখানে একটু মজা করবো। এই এখন যাচ্ছি বিচে স্নান করতে। আর কালকে আমরা বাসে যাবো, বাস ধরবো। এখান থেকে বাস ধরে ডাইরেক্ট ধর্মতলা যাবো। হ্যাঁ, এটা বলা হয়নি, এখান থেকে ডাইরেক্ট বাস ধর্মতলা যায়। আর আমরা এখন বাসের টিকিট কাটতে এসেছিলাম, টিকিট অ্যাভেলেবেল নেই, সব বাসের টিকিট শেষ। দেখো 400 টাকা দেখো, 50 টাকা। আচ্ছা, এখন প্ল্যান আমাদের একটু সেট হয়েছে, যেমন বলছি এতক্ষণ আনসেট ছিল। একটু হোল্ড মাই ট্রাইপড। সকাল থেকে প্ল্যানই চেঞ্জ হয়ে যায়। সকাল দিয়ে প্ল্যান চেঞ্জের পর চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্ল্যান যেটা হচ্ছে, হোটেল আমরা পেয়ে গেছি। ভোর 3টের সময় আমাদের বেরোতে হবে ট্রেন ধরতে, স্টেশনে পৌঁছাতে হবে। আধ ঘন্টা মতো লাগে স্টেশন এখান থেকে, বকখালি থেকে। অটো বুক আমাদের হয়ে গেছে, ভদ্রলোকের সাথে কথা বললাম। 400 টাকা আমাদের 7 জনের জন্য উনি নেবেন। ভোর 3টের সময় আসবে, হোটেল থেকে পিক আপ করে আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবেন। ওখান থেকে আমাদের 4:12 ট্রেন আছে, যেটা নামখানা দিয়ে ছাড়বে, শিয়ালদা পৌঁছাবে 5:58 নাগাদ। আপাতত এই প্ল্যান হয়েছে। এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। ধরে এই প্ল্যান ওই প্ল্যান সেই প্ল্যান অনেক কিছু করলো, সকাল থেকে আমরা চেষ্টা করছি বিচে যাওয়ার জন্য। সকাল 7টা থেকে একবার বাস, একবার গাড়ি, একবার ট্রেন, এই চলছে। नन्ही सी चाल में पंखों सी बात है। 4 কিলোমিটার হেঁটে যাবে। সিরিয়াসলি 4 কিলোমিটারই হেঁটে যাবো। बादल पे है कदम যাত্রা শুরু হয়েছে আমাদের। ওখানটা से दौड़ते चंचल ये कब कहाँ ठहरे। দূর দূরান্ত কিচ্ছু নেই, কেউ নেই, পুরো ফাঁকা। ওই দূরে কয়েকজন লোক স্নান করছে, পুরো ফাঁকা বিচ। মিডিলের জল ক্রস করে আমরা ঢেউয়ের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি সমুদ্র পছন্দ করি না অতটা, যতটা পাহাড় পছন্দ করি। কিন্তু এইখানে এসে যেহেতু ফাঁকা আছে জায়গাটা, আমার খুব ভালো লাগছে। জলটা স্প্রেড করছে না রাহুলদা? হ্যাঁ, বেশিক্ষণ থাকা যাবে না। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। ওখানে কে আছে মারলে? হ্যাঁ, জবাবটা কে দেবে? हो रंगी से ये बुलबुले, थोड़े से है चुलबुले,
पल पल करते अटखेलियां। हो मस्तियों में घूमते अपनी धुन पे झूमते आंखों में প্রীতম কালকে কাঁকড়া ধরতে পারিনি কিন্তু আজকে ধরে এনেছে। এই সাওয়াল কি ভাই, আহা বাহ, থ্যাংক ইউ। হবে হবে হবে। ওকে, তো এখন টাইম হচ্ছে 4:35 আর আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। বিচেই এসছি, একটু ছবি টবি তুলতে এসছি, বিকজ কালকে তো ইভিনিং এ মেঘলা ছিল, তাই ছবি তোলাও হয়নি সেরকম। আজকে প্রায় 3:30 পর্যন্ত আমরা সমুদ্রে স্নান করেছি, তারপরে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ আমাদের পড়লো আজকে পার পার্সন 70 টাকা করে, মোটামুটি মাছ ভাত। আগের দিনে যে টেস্টটা পেয়েছিলাম ওই স্টেশন থেকে বেরিয়ে, যেখানে লাঞ্চ করেছিলাম ওখানে যে টেস্টটা ছিল, আজকেরটা অতটা ভালো ছিল না। যাই হোক, মানে লোক এত কম এখানে আর এত সুন্দর জায়গা, আমরা তাই ভাবলাম একটা দিন আরো থাকা যেতেই পারে। কালচার দিয়ে ঠিক এরকম এরকম জল হয়ে যায়, আর এ দিয়ে হয় মানে ওখানে জল জমে গেলে এরকম যাওয়াই যায় না। তোমার ওই এ দিয়ে 10-20 টাকা নেয়, পার করে দেয় ফেরি করে। মানে এরকম মাঝখানে ইসে আছে, বিশাল বিশাল হ্যাঁ। মানে এটা একটু অ্যাকচুয়ালি আর একটু সাজিয়ে দিলে জিনিসটাকে, মানে ভালো জায়গাটা, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। বাবা মায়ের এমন সন্তান যার উপর কারোর কোনো নজর নেই। দেখ, এটা নিজের মতো করে বেড়ে উঠছে। হ্যাঁ, পরিবেশটা ভালো, পরিবেশটা ভালো, ফাঁকা তো, মানে ফাঁকা। এটা যদি দীঘা হতো আমাদের ভালো লাগতো না, দীঘা হলে আজকেই বেরিয়ে যেতাম। আজকে সানডে, কটা লোক সারা 20-22টার ভিডিও করে দেবে। ওটাই বলছি, গায়ের সাথে লোকের ধাক্কা লেগে এইখানে দেখাই যাচ্ছে না। বেরোলে ভাই দীঘায়। এখানে আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল, এটা হচ্ছে এখানে সিঙ্গেল মানে সোলো ট্রাভেল করতে কেউ যদি আসতে চাও, এখানে পুলিশের আগে তোমাকে পারমিশন করাতে হবে, তারপরে এখানে এসে তুমি একা থাকতে পারবে, বাস রুম পাবে। এটা একটা ইনফরমেশন যেটা শেয়ার করার ছিল, করে দিলাম। পুরো কাঁকড়া ভর্তি দেখা যাচ্ছে, এই যে এগুলো পুরো কাঁকড়া, লাল কাঁকড়া ভর্তি। মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর সাবস্ক্রাইব যারা এরা করোনি করে দিয়ে যাবে, একটা কমেন্ট ড্রপ করে দিয়ে যাবে কি ভালো লাগলো বা কি বেটার হতে পারে। ততদিন বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবে। দুগ্গা। এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া বকখালির বিচের সামনেই। আমি মায়ের জন্য এই পার্সটা নিলাম, আর রূপকথার জন্য এটা নিলাম। এটা মেকআপ, মানে অ্যাকচুয়ালি জুয়েলারি রাখার বক্স। এগুলো সাহেবদা কি নিলে? বৌদির জন্য পার্স, আর ছেলের জন্য কি নেবে ভাবছো? দুজনে চা শুরু করেছিলাম,